নিঃশ্বাসে কোনো বিশ্বাস আছে? এই যে আজ আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি, কে বলতে পারে কাল আমরা সবাই বেঁচে থাকবো? আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কীর্তন গান আস্বাদন করছি, কে বলতে পারে যে আমি কাল অবধি বেঁচে থাকবো? বলা যায়? হতেই পারে আসরের পরেই আমার মৃত্যু হলো, হতেই পারে আসরের মধ্যে আমার মৃত্যু হলো, হতেই পারে। নিঃশ্বাসে তো কোনো বিশ্বাস নেই মা। একটা চলতি ভাষায় কথা আছে না মা, ঘুম ভাঙলেই সকাল আর না ভাঙলেই পরকাল। তাহলে এই প্রাণ পাখিটা কখন আমাদেরকে ফাঁকি দিয়ে উড়ে চলে যাবে তার কোনো বিশ্বাস আছে মা? তাই সময় যদি পেরিয়ে যায় আর হবে না, তাই সময় থাকতে থাকতে বাবা সবাই কিন্তু হরি নাম করো। কথাই আছে না, সময় পেরিয়ে যায় নদীর স্রোতে তাই, স্রোতের মতো আজ নদীর মতো সময় পেরিয়ে যাচ্ছে। তাই আমাদের কি করতে হবে বাবা? সময় থাকতে থাকতে হরি নাম গাইতে হবে। তাই সেই কথা বুঝতে পেরেছিল ভক্তরা, কোনো মতে ছাড়তে চাইছে না প্রভুকে। ছেড়ে দিতে কি আর পারে গো? কিন্তু যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার একটা ইশারায় পৃথিবী কেন সমস্ত বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে, সে যখন একবার বলেছে তাকে আটকানোর সাধ্য তো কারণ নাই। তাই বলছে দয়াময়, তুমি যখন যাবে বলেছো, তোমাকে বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। তবে শোনো প্রভু, তোমায় একা যেতে দেব না, তোমায় একা যেতে দেব না দয়াময়। এতখানি পথ রাস্তায় তোমার কোনো যদি কিছু হয়ে যায়, ওমা ভগবানের কি আর কিছু হতে পারে গো? কিন্তু ভক্তের ভালোবাসা কেমন? ভক্ত ভগবানকে নিজের ছেলের মতো ভালোবাসে, তবেই তো সে ভক্ত। নিজের ছেলের মতো নিজের বাবার মতো ভালোবাসতে হবে, তবেই তো ভালোবাসা। নিষ্কাম ভাবে ভালোবাসতে হবে। ওমা বলছে একা যেতে দেব না দয়াময়, কাউকে সাথে নিয়ে যে। বলে বেশ, তবে বলো বলো কে যাবে, কে যাবে আমার সাথে বলো। ও মায়েরা, যাওয়ার ইচ্ছে যে সকলেরই 16 আনা, কিন্তু কে বলবে? আমি যদি বলি যাব, তাহলে যে ওই ভক্তের মনে দুঃখ হবে। আবার সে যদি বলে যাব, তাহলে যে ওই ভক্তের মনে দুঃখ হবে। তাই কেউ বলতে পারছে না মা। এদিকে এক ভক্ত এসেছে জানো মা, অনেক দূর থেকে। সে শুনেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভীষণ দয়াময়, পতিত পাবন, পতিত উদ্ধারকারী। সেই ভক্ত কি করেছে জানো মা? এই যে তোমরা যেমন এখানে এসে বসেছো, তত্র গৌর সুন্দর যখন এসেছে, গৌরকে ঘিরে প্রচুর ভিড় হয়েছে। আর সেই ভক্ত একেবারে ভিড়ের শেষে দূরে বসে আছে। প্রথমে দাঁড়িয়েছিল, কাছে যারা আছে তাদেরকে বলছে, শোনো না ভাই, আমায় একটু প্রভুর কাছে যেতে দেবে? আমরা প্রভুর ওই রাতুল রাঙা চরণ সেবা করব, চরণ প্রণাম করব। ওমা যেই বলেছে গো, এমন সময় ওই পুরীধামের পান্ডারা সেই ভক্তকে ঠেলে ফেলে দিয়েছে। দূর হয়ে যা, দূর হয়ে যা বলছে। ওমা ঠেলে ফেলে দিল কেন? ওমা অনেক দূর থেকে এসেছিল তো গো, তাই চেহারাটা কেমন পাগলের মতো হয়ে গেছিল। বড় বড় গাড়ি, বড় বড় গোপ, পরনে জীর্ণ কাপড়, তাকে যেন দেখেই খারাপ লাগছে। তাই মাগো যেই বলেছে প্রভুর কাছে যাব, ওই পুরী ধামের পান্ডারা তাকে পাগল ভেবে ঠেলে ফেলে দিয়েছে। মাগো এটাই তো কলিকালের নিয়ম গো। কলিতে সব অনাসৃষ্টিকাণ্ড দেখতে পাওয়া যায়। এই কলিকালে আমরা মানুষকে বিচার করি কি দেখে? তার বেশভূষা দেখে, বাইরের আবরণ দেখে আমরা মানুষকে বিচার করি। তোমরাই বিচার করে বলো না, আজ এই মহতী হরিনাম সংকীর্তন মাঝে যদি কোনো এক ছেঁড়া ধুতি পরা, ফতুয়া পরা ব্যক্তি যদি ঢুকে যায় হট করে, বড় বড় চুল দাড়ি, ওমা আমরা তাকে মেরে তাড়িয়ে দেব না? দেব তো? তাকে পাগল ভেবে তাড়িয়ে। কিন্তু এখানে যদি কোনো এক চোর শুট বুট পরে যদি আসে, তাহলে আমরা কি তাকে তাড়িয়ে দেব? কি করব? তাকে চেয়ার দিয়ে বসাবো। কারণ
সে পরে আছে স্যুট বুট কোট, তাকে দেখে বড় লোক মনে হচ্ছে, আর যে ছেঁড়া ধুতি পরে আছে সেই ভক্তকে দেখে পাগল মনে হচ্ছে। তাহলে আমরা কি দেখে বিচার করি বাবা? বাইরের আবরণটা দেখে। তাই পাগল মনে করে ঠেলে ফেলে দিয়েছে। যখন ঠেলে ফেলে দিয়েছে, ওই ভক্ত দূরে বসে চোখের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, আমি তো জানতাম তুমি পতিত পাবো, তুমি পতিত উদ্ধারকারী, কিন্তু দেখো দেখো প্রভু, আমাকে দেখতে পাগলের মতো হয়ে গেছে বলে তোমার ভক্তরা যে আমায় তোমার কাছে যেতেই দিল না দয়াময়। তবে কি আমার প্রতি তোমার কৃপা হবে না? আমি তো শুনেছিলাম তুমি কাঙালের ঠাকুর, তবে কি আমার মতো কাঙাল তোমার কৃপা পাবে না? আমি কি তোমার ওই রাতুল রাঙা চরণ সেবা করার সুযোগ পাবো না দয়াময়? বলো না প্রভু, বলো। আর থাকতে পারলো না সেই ভক্ত। আজ দু নয়নে অশ্রু বয়ে যাচ্ছে, চোখের জলে বক্ষ ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে। আর কি গাইছে জানো? বলছে, দয়াময়, আমি তো এতদিন নয়নের জল দিয়ে তোমার পুজো করেছি, আজ শুধু জল নয়, আজ আমার নয়ন তারা, নয়ন মণি, সেটাও আমি তোমার চরণে সমর্পণ করে দেব। তাই চোখের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর গাইছে। কি গাইছে জানো মা? প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে একবার কৃপা করো দয়াময়, তোমার চরণগুলি সেবা করার সুযোগ করে দাও। সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে কৃপা করো দয়াময়, একবার দেখা দাও, একবার তোমার চরণে সেবা করার উপায় বলে দাও। আমি সপে দিলাম ও দয়াময়, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। ও দয়াময়, আমি কি করবো জানো দয়াময়? শোনো না প্রভু, তোমার চরণ ধুয়ে দেব দিয়ে আমার নয়ন ধারা। তোমার চরণ ধুয়ে দেব দিয়ে আমার নয়ন ধারা। একবার দেখো না, একবার দেখো না।
দয়াময় দয়াময় নয়ন জলে ধুয়ে আমার দুটি আমার প্রাণে ভগবানকে ডাকতে হয় এইভাবে অন্তর থেকে। লোককে দেখিয়ে ডেকে কোনো লাভ নেই। লোকের সামনে ঠাকুর ঠাকুর করছি আর ঘরের ভেতরে ঠাকুরকে পুজি না, এমন করে লাভ নেই। অন্তর থেকে তাকে ডাকতে হয়। যদি কেউ অন্তর দিয়ে ডাকতে পারে তাহলে প্রভুর সাধ্যে নেই সেই ডাক উপেক্ষা করে। ও মায়েরা, গৌর হরি আমার সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। যখন সেই ভক্ত দু নয়নে অশ্রুধারা বয়ে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে, আর থাকতে পারল না আমার গৌর। আমার গৌরাঙ্গ বলছে, শোনো না, আমার না মন বলছে কোনো এক ভক্ত আমায় ডাকছে, তোমরা একটু রাস্তাটা পরিষ্কার করে দেবে। দেখো বাবা, যাকে সবাই ঠেলে ফেলে দিয়েছিল, সকলে ছুঁড়ে ফেলে দিয়েছিল, প্রভু আমার কত দয়াময়, সেইভাবে ডাকতে পেরেছিল বলে প্রভু আজ স্বয়ং তাকে ডেকে নিচ্ছে। যেই বলেছে রাস্তা পরিষ্কার করে দাও, প্রভুর আদেশ লঙ্ঘন করবে কে? এমন সময় রাস্তা পরিষ্কার হয়ে গেছে। যেই না রাস্তা পরিষ্কার হয়ে গেছে মায়েরা, এমন সময় সেই ভক্ত গৌরকে দেখতে পেয়ে যেই গৌর ডেকেছে কাছে এসো, ছুটে গিয়ে আছাড় দিয়ে পড়েছে গৌরের রাতল রাঙা চরণে। প্রভু গো, কৃপা করো দয়াময়, তুমি আমায় কৃপা করলে প্রভু। জানো প্রভু, এরা কেউ আমায় তোমার কাছে আসতে দিচ্ছিল না দয়াময়, তুমি আমায় কৃপা করলে। ও গো দয়াময়, এ কি, ওঠো ওঠো, এইভাবে কাঁদছো কেন? চোখের জল মোছো। কি নাম তোমার? প্রভু। ও দয়াময়, তুমি তো এই জগতে পতিত উদ্ধার করবে বলে এসেছো প্রভু। জানো দয়াময়, আমার মনে হয় এই ত্রিভুবনে আমার মতো পতিত আর কেউ নেই। এই অধমের নাম হলো গোবিন্দ ঘোষ। গোবিন্দ? তোমার নাম বুঝি গোবিন্দ? হ্যাঁ প্রভু, আমার নাম গোবিন্দ। ও ভক্তগণ, তোমরা বলছিলে না কাউকে একটা সাথে করে নিয়ে যেতে হবে? তবে শোনো না, আমি এই গোবিন্দকে সঙ্গে করে নিয়ে যাব। ওর নাম তো গোবিন্দ, আমি তো যাচ্ছি আমার গোবিন্দ গোপালকে দর্শন করতে। এই গোবিন্দকে সঙ্গে করে নিয়ে যাব, আর এই গোবিন্দের নাম ধরে ডাকতে ডাকতে যাব। আমার বড় ভালো লাগবে। ও গোবিন্দ, তুমি আমার সাথে যাবে? হ্যাঁ প্রভু, তুমি যদি আমায় নিয়ে যাও আমি কেন যাব না? বেশ ভক্তগণ, আর তবে বিলম্ব করিও না, এবার আমি বৃন্দাবনের পথে যাই। বেশ প্রভু। ও মা, বিদায় দেবার ইচ্ছা তো কারো নাই, কিন্তু আটকাতেও যে পারছে না। তাই ভক্তরা কি করেছে জানো? গলে পিতো বাস দিয়ে করো জোরে
প্রভুর চরণে এসে প্রণাম করেছে আর প্রণাম করে বলছে, দয়াময় তুমি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছ প্রভু, তবে শোনো আজ এই মুহূর্তে আমরা আমাদের মন প্রাণ রূপ যৌবন সমস্ত কিছু তোমার ওই রাতুল রাঙা চরণে সমর্পণ করে দিলাম। তাই ভক্তরা কি করেছে মা, গলে পিতবাস দিয়ে করজোড়ে হলো করতাল সহযোগে হরি নাম গাইতে গাইতে আজ প্রভুকে এগিয়ে দিচ্ছে বৃন্দাবনের পথে। আর প্রভু আমার চলে যাচ্ছে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে। শোভাটি অতি মনোহর হয়েছে মা। শোভাটি কেমন হয়েছে? প্রভু আমার গাইতে গাইতে চলে যাচ্ছে, সঙ্গে রয়েছে গোবিন্দ ঘোষ, মুখে কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম হরি বল। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হরি রাম রাঘব রাম রাঘব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। সবাই গাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল উলুধ্বনি মাইরা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম হরি বল হরি বল হরি বল। এইভাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। কিন্তু ও মা, গৌর হরির কি বৃন্দাবন যাওয়াটাই শুধু উদ্দেশ্য? না, ভগবান কিন্তু কোনো কাজ একটা উদ্দেশ্য নিয়ে করে না মা, অনেকগুলি উদ্দেশ্য থাকে। তাহলে আজকে প্রভুর উদ্দেশ্য কি? আজকে উদ্দেশ্য হচ্ছে ভক্তের মনোবাসনা পূর্ণ করা আর যাবার সময় একবার মায়ের সাথে দেখা করে নেওয়া। 12 বছর প্রায় হয়ে গেছে বাবা, মাকে দেখেনি। তাই গোবিন্দকে বলছে, গোবিন্দ শোনো না গোবিন্দ, আমরা তো বৃন্দাবনের পথে যাচ্ছি, তা বৃন্দাবনের পথের মধ্যে আমার বাড়ি, আমার মায়ের ভূমি পড়ে। জানো গোবিন্দ, সেই 12 বছর আগে আমার মাকে আমি শান্তিপুরে রেখে না বলে চলে গিয়েছিলাম। জানো গোবিন্দ, এই কিছু দূরে গিয়ে শান্তিপুর, চলো না একবার মায়ের সাথে দেখা করে আসি। তাই আজকে কি করেছে জানো, গোবিন্দ ঘোষকে সঙ্গে করে প্রভু আমার আজ চলে যাচ্ছে শান্তিপুরের পথে। এখন এসে উপস্থিত হয়েছে শান্তিপুরের মাটিতে। আর শান্তিপুরের ভক্তরা বাবা এতদিন পর গৌরকে পেয়েছে, তাদেরও আর আনন্দের সীমা নেই। তারাও গৌরকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে। ও মায়েরা, গ্রামের ছেলে যখন গ্রামে ফিরে আসে অনেক বছর পরে, গ্রামে ঘরে সকলের আনন্দ হয় না? সবাই দেখতে আসো কিনা? যাও তো, গ্রামের ছেলে অনেকদিন পরে নেই। আর গৌরকে তো সবাই ভালোবাসতো, তাই সব ভক্ত মণ্ডলী আজ এসে উপস্থিত হয়েছে খোলো করতাল সহযোগে। আর শান্তিপুরের মায়েরা, বোনেরা, বাবারা সবাই মিলে গৌরকে ঘিরে ঘিরে হরি নামে মেতে উঠেছে। শোভাটি কেমন হয়েছে জানো? ও গো শান্তিপুর, ও গো শান্তিপুর, ও গো শান্তিপুর, উঠু ডুবু নদে ভেসে যায়। ও গো শান্তিপুর, উঠু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, উঠু ডুবু
শান্তিপুর ডুবো ডুবো রাতে ভেসে বলছে কি হয়েছে জানো? দুকুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের পায়। দুকুল ভেঙে ঢেউছে পড়ে গোরা চাঁদের গায়ে। কুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের পায়। কুল ভেঙে কুকুরে ভেসে গোরা চাঁদের গায়ে। আর সবাই কি করছে জানো? সবাই হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে। আর মায়েরা কি করছে গো? আস্তে আস্তে সবাই হরি হরি বলছে ঠিকই, কিন্তু মায়েরা কি করছে? ও মায়েরা, তোমাদেরকে তো বলতে হবে না। মায়েরা কি করছে? ওই চেয়ে দেখো সবাই। ওগো শান্তিপুরের মায়েরা সব উলুধ্বনি দেয়। ওগো শান্তিপুরের মায়েরা সব উলুধ্বনি দেয়। ওগো শান্তিপুরের মায়েরা সব উলুধ্বনি দেয়। শান্তিপুরের মায়েরা সব উলুধ্বনি দেয়। দুকুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের পায়। ওগো কুল ভেঙে ঢেউছে পড়ে গোরা চাঁদের গায়ে। কুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের পায়। কুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের গায়ে। আর শান্তিপুরের বাবারা কি করছে মায়েরা? বলছে চেয়ে দেখো, দেখো শান্তিপুরের বাবারা সব জয়ধ্বনি দেয়। হরি বল। শান্তিপুরের বাবারা সব জয়ধ্বনি দেয়। ওগো শান্তিপুরের বাবারা সব জয়ধ্বনি দেয়। শান্তিপুরের মায়েরা সব উলুধ্বনি দেয়। আর দুকুল ভেঙে ঢেউ এসে পড়ে গোরা চাঁদের পায়। দুকুল ভেঙে ঢেউছে পড়ে গোরা চাঁদের গায়ে। বলে বলেছে পরে গোরা চাঁদের গায়ে। জয় গৌর হরি, জয় জয় গৌর হরি, জয় গৌর হরি। এইভাবে সকলে আজ গৌরকে ঘিরে খুব আনন্দ করেছে। কিন্তু মা, শুধু কি এই ভক্তরাই আনন্দ করেছে? শুধু কি এই ভক্তরাই প্রভুর জন্য অপেক্ষা করে বসেছিল? না, আরেকজনও তো অপেক্ষা করেছিল নাকি গো? কে ছিল? আমার গৌরাঙ্গের প্রিয় ঘরণী মা বিষ্ণুপ্রিয়া। বিয়ে করে এনে মা বিষ্ণুপ্রিয়াকে মায়ের কাছে রেখে দিয়ে বলল, মা গো, এই নাও মা, তোমার বৌমা তোমার জন্য এনেছি, আমার জন্য নয়। ও মায়েরা, এখনকার দিনেও এই কথাটি শুনতে পাওয়া যায় বলো? হরি বল, হরি বল। বলে যা, এটা তো তুমি ঠিক বললে না। এত সত্যি কথা বললে মুশকিল আছে না, তার জন্য তো সত্যি কথা বলছি না, মিথ্যে কথা করে বলছি। এখনকার দিনে কি বলে গো? আমার জন্য এনেছি, তোমার জন্য নয়, নাকি? হরি বল। মায়েরা, মানে শাশুড়ি মায়েরা চা চেয়ে একটা কাজ করতে বলে চেঁচিয়ে চেঁচিয়ে মরে যায়, তাই না বাবা? চা দাও বৌমা, চা দাও, খাবার দাও বৌমা, খাবার দাও। আর বৌমা কি করে? বাড়ির মায়েরাই বলে দিচ্ছে, আমাকে বলতেই হবে না। তা মায়েরা, তোমরা করো না তো? দেখো, নিজেরা যেমন শাশুড়ি হয়েছো, সেরকম এক সময় তো তোমরাও বৌমা ছিলে, তাই নিজেদেরটা আগে বিচার করবে। এখন দেখেছি শাশুড়িরা মনে করে যে বৌমা যখন চলে এসেছে, আমি আর কোনো কাজকর্ম করব না, পায়ের উপর পায়ে তুলে বসে থাকবো, ওই মেয়েটাকে দিয়ে খাটাবো। কিন্তু বাবা, নতুন বউটা কি তোমার বাড়ির দাসীবাদী নয় তো? তাহলে সব সময় মায়েরা, এটাও একটা শিক্ষামূলক বিষয় সংসারের, এই জিনিসটা মনে রাখবে যে বউ এসেছে ঠিকই, তা বলে আমিও এক সময় বউ ছিলাম। তাই তার দিকটা বুঝবে যে নতুন সংসারে এসে যদি সবকিছু তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তার কেমন লাগে। এটা তো মেয়েদের বোঝা উচিত, কারণ মেয়েরাও তো এক ঘর ছেড়ে আরেক ঘরে যায়। সেটা ছেলেরা না বুঝুক, মেয়েরা তো বুঝবে যে আমাদের কেমন লাগে প্রথম প্রথম, তাই না? তা মাগো, বউদের উপর যদি বেশি অত্যাচার করতে যাবে, তাহলে বউরা ফোনে বেশি ঢুকতে যাবে। আর যদি বউদেরকে মেয়ে করে কাছে ডেকে নেবে, তাহলে দেখবে ফোন রেখে বউ তোমার কাছে গল্প করছে। একটু ভালো শাশুড়িদেরকে হতে হবে, তবে তো বউ মারা হবে। তবে এখনকার দিনে আবার বলা মুশকিল, কলিকাল তো বাবা, এখন আবার শাশুড়ি ভালো হলেও বৌমা ভালো নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। হরি বল। তাহলে এখনকার দিনে এটা আর দেখা যায় না, নাকি বলো? এখন সব মোবাইলে ব্যস্ত। কিন্তু গৌরাঙ্গ আমার বিষ্ণুপ্রিয়াকে এনে বলেছিল, মা এই নাও তোমার বৌমা, তোমার জন্য এনেছি, আমার জন্য না।
বিয়ে করে এনে মা বিষ্ণুপ্রিয়াকে রেখে দিয়ে চলে গিয়েছিল 1 বছরের জন্য। শ্রীবাস অঙ্গন মাঝে দরজা বন্ধ করে কীর্তন করেছিল। তা মাগো, এই যে শ্রীবাস, এই শ্রীবাস অঙ্গন মাঝে প্রভু কীর্তন কেন করত? শ্রীবাসকে, যার অঙ্গে শ্রীর বাস, সেই তো শ্রীবাস। মাগো, এই শ্রীবাস এমন এক ভক্ত ছিল যার ঘরে ছেলে মারা গিয়েছিল, কিন্তু হরি নাম বন্ধ হতে দেয়নি। ছেলে মারা গেছে শ্রীবাসের, ঘরের ভেতরে শ্রীবাসের স্ত্রী পুত্র পুত্র বলে কাঁদছে। শ্রীবাসকে ডেকে পাঠানো হলো। শ্রীবাস যেই না প্রভুর কাছ থেকে এসে বাড়িতে ভেতরে দেখছে স্ত্রী তার ছেলেকে, মরা ছেলেকে নিয়ে কাঁদছে। পিতা হয়ে ভেঙে না পড়ে তার স্ত্রীকে বলছে, শোনো শোনো, তুমি এত জোরে কেঁদো না। তুমি যদি এত জোরে কাঁদো, যে চলে যাওয়ার সে তো চলে গেছে, কিন্তু বিশ্বাস করো, তোমার যদি কান্না প্রভু দেখে, প্রভু যদি একবার দেখে তার হরি নামে তুমি কাঁদছো, তোমার বিপদ হয়েছে, তাহলে যে গৌর আর কোনোদিন আমার অঙ্গে এসে আমার অঙ্গনে আর কীর্তন করবে না, সেদিন চলে যাবে। তুমি গৌরকে চলে যেতে দিও না, তুমি কেঁদো না। আর যদি কাঁদবে, মুখে মুখে আড়াল করে মুখ দেবে কাঁদো। ভাবো, এরকম ভক্ত হচ্ছে শ্রীবাস, যার সন্তান মারা যাওয়া সত্ত্বেও যাতে গৌর না চলে যায়, কৃষ্ণ নাম হরি নাম না বন্ধ হয়ে যায়, তার জন্য নিজের স্ত্রীকে বলে মুখে চাপা দিয়ে কাঁদো। এই হচ্ছে শ্রীবাস। সেই শ্রীবাস অঙ্গন মাঝে হরি নাম সংকীর্তন করলেন 1 বৎসর। 1 বৎসর পেরিয়ে গেল। বিবাহ বার্ষিকী আসবে তো বাবা। আজকে গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকীর দিন মনে বড় আনন্দ বিষ্ণুপ্রিয়া মায়ের। এখানে আরেকটা কথা বলি, ও মায়েরা, এখানে তো সবাই মোটামুটি সবার বিয়ে হওয়া, তোমরা আমার থেকে বেশি ভালো জানবে। ও মায়েরা, এই বিয়ে হওয়ার পরে বিবাহ বার্ষিকীর দিন মনগুলো একটু ভালো থাকে না? হ্যাঁ, বলে সারা বছর স্বামীর সাথে যা ঝগড়া করলাম না, আজকে আর ঝগড়া করবো না, আজ আমাদের বিয়ে হয়েছিল, আর যা বলছে তাতেই মা, নাকি বলো, নাকি চিৎকার করে ফেলো, কি করো? না, সেই দিন আমার মায়েদের মন বড় ভালো থাকে। সেদিন মায়েরা খুব সুন্দর সুন্দর রন্ধন করে, সুন্দর করে ঘরটাকে বাগায় গোছায়, নিজেরাও মাঝে মাঝে সাজসজ্জা করে, নাকি বলো? কারণ স্বামীর মন পাওয়ার এই 3টে সব থেকে ভালো উপায়, কি বলো মায়েরা? নাকি? আমি তো শাস্ত্র পড়ে বলছি, তোমাদের তো আবার এক্সপিরিয়েন্স আছে, নাকি বলো? আমি তো পড়ে বলছি, আমার এক্সপিরিয়েন্স নাই। আমিও যখন হবে আমি একবার ট্রাই করে দেখবো কাজ করছি। হরি বল হরি বল। তো মায়েদের এক্সপিরিয়েন্স আছে তো? তো মায়েরা এক্সপিরিয়েন্স আছে তোমাদের? তো কি কি ভালো উপায়? এক হচ্ছে স্বামীর মন পেতে গেলে ঘরটাকে গুছিয়ে বাগিয়ে রাখতে হবে। ছেলেরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, নাকি? অনেক ছেলের কাণ্ড আছে, নিজেরা নোংরা করতে ভালোবাসে কিন্তু তাও পরিষ্কারটাকে দেখতে ভালোবাসে। তুমি গোছাবে, 10 বার উলট পালট করে দেবে, হরি বল, কিন্তু ভালোবাসে। তাহলে ঘর গোছাতে হবে স্বামীর মন পেতে গেলে। আরেকটা কি, সুন্দর যদি কোনো মায়ের হাতের রান্না হয়, তার স্বামী কিন্তু তার উপর খুব প্রসন্ন থাকে, তাই না? হাতের রান্না ভালো হলে। আবার কি, যদি কেউ একটু দেখতে সুন্দর হয়, গোটা দিনে একটু যদি সুন্দরভাবে সেজে চোখের সামনে ঘোরাফেরা করে, তাহলে স্বামীর মন পাওয়া যায়। বিষ্ণুপ্রিয়া মা 3টেই করেছি। বলছে সারা বছর তো প্রভু আমার কাছে আসেনি, শ্রীবাস অঙ্গনে দরজা বন্ধ করে কীর্তন করেছে, কিন্তু আজ আমার বিবাহ বার্ষিকী, আজ নিশ্চয়ই আমার প্রভু আসবে, তাই সুন্দর করে ঘরটা সাজিয়েছে। প্রিয় সখী কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা, এই কাঞ্চনা, আজ আমার মনে বড় আনন্দ, আজ তো আমাদের বিবাহ বার্ষিকী, আজ আমার প্রভু আসবে। বল, হ্যাঁ রে, নিশ্চয়ই আসবে। ও মা, প্রভু কি এলেন না? এলেন। প্রভু আমার বিষ্ণুপ্রিয়ার কাছে গেলেন, কিন্তু রাত্রি বাস করলেন না। সেই দিনই বিষ্ণুপ্রিয়া মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন সন্ন্যাসে। সেই যে চলে গেল নববধূ বিষ্ণুপ্রিয়া। তারপর থেকে প্রতিদিন যে ঘাট দিয়ে প্রভু চলে গিয়েছিলেন, প্রভাত কালে সেই ঘাটে বসে আর কি করে জানো মা?
হরি নাম করে, আর একটা করে আতবের ধান থেকে খোসা ছাড়িয়ে চাল বের করে, আর চাল বের করে মাটির পাত্রে তুলে রাখে। ওমা প্রতিদিন গঙ্গার ঘাটে যায়, আর গঙ্গার ঘাটে গিয়ে হরি নাম করে, আর একটা করে আতবের ধানের খোসা থেকে চাল বার করে খোসা ছাড়িয়ে। তা মাগো আজও বিষ্ণুপ্রিয়া মা গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছে, আর উপস্থিত যখনই হয়েছে গঙ্গার ঘাটে এসে হরি নাম সংকীর্তনে মেতেছে। আর কি করছে? একটা করে আতবের ধান থেকে খোসা ছাড়াচ্ছে, চাল বের করছে, আর মাটির হাড়িতে রাখছে। তা শোভাটি কেমন হয়েছে গঙ্গার ঘাটে? লক্ষ্য করো মায়েরা আমার দিকে। বিষ্ণুপ্রিয়া মা কি করছে সেটা আমি করে দেখাবো। আজ চাল বের করে রাখছে আর কৃষ্ণ নাম গাইছে। শোভাটি কেমন হয়েছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরিনাম করছে, একবার বলেছি দুবার বললে তো ক্ষতি কিছু নেই নাকি বলো? ক্ষতি তো কিছু নেই, বরং লাভ আছে। তাহলে বিষ্ণুপ্রিয়া মা যখন গাইছে, আমরা যখন শুনছি, একটু করবো না কেন? সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Hare Hare. সবাই মিলে তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। তামাগো প্রতিদিন যদি এভাবে ডাকা হয়, ভগবান কি না এসে থাকতে পারে? বিষ্ণুপ্রিয়া মা আমার গঙ্গার ঘাটে এইভাবে হরিনাম করে কি করতো জানো? ওই যে মাটির পাত্রে তুলে রাখতো, সেই মাটির পাত্রে করে অন্ন ভোগ প্রস্তুত করত, আর অন্ন ভোগ প্রস্তুত করে পদ্মের পাতা তুলে পদ্মের পাতায় করে গল লগ্নে পিত বাসে
আমার গৌর হরিকে নিবেদন করত আর গাইত, আরতি করত। যেভাবে ভগবানকে ভোগ আরতি দেওয়া হতো, তেমনি বিষ্ণুপ্রিয়া মা নিজ স্বামী উদ্দেশ্যে ভোগ নিবেদন করত আর গাইত। ও মায়েরা, এখানে গৌর হরি রয়েছেন, তা গৌর হরির ভোগ আরতি মন্ত্র আমি 2 লাইন গাইবো, মায়েরা একটু উলধ্বনি করবে, কেমন? আজ বিষ্ণুপ্রিয়া মা আমার ভোগ নিবেদন করে গৌর হরির উদ্দেশ্যে আরতি করছে। কিভাবে গো? ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, কত বৎসল শ্রী গৌর হরি। ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজ ভগবানের নাম হরিব। শ্রী গৌর হরি, ও মা, বিষ্ণুপ্রিয়া মা এইভাবে ভোগ লাগায় আর বলে, স্বামী গো, আমি তো তোমার যোগ্য ঘরণী হতে পারিনি, তাই তো তুমি আমার কাছে থাকুনি। কিন্তু দেখো প্রভু, দেখো, আমি প্রতিদিন হরি নাম করে সেই চাল দিয়ে অন্ন প্রস্তুত করে তোমার জন্য ভোগ নিবেদন করি। তুমি এসো দয়াময়, সেবা করো, তাহলে আমি প্রসাদ পেতে পারি। তাই আজ কাঁদতে কাঁদতে প্রভুকে বলে, দয়াময়। কাঁদতে কাঁদতে কি বলে গো? বলে, হে প্রভু, একবার এসো, একবার সেবা করে দাও হে নাথ, একবার দয়া করে সেবা করো। একেবারে দয়া করে সেবা করো, একবার দয়া করে সেবা করো। সেবা তোমার সেবা বিনা আমি আন জানি না, একবার দয়া করে সেবা করো। আমি সেবা বিনা হরি বল, হরি বল, হরি বল। ও গো জানে জানি না, একেবারে দোষ দয়া করে সেবা করো। প্রতিদিন যদি এভাবে ডাকা হয়, প্রভু কি না এসে থাকতে পারে? তাই আজ বিষ্ণুপ্রিয়া মা শান্তিপুর থেকে শুনতে পেল বিশাল জয়ধ্বনি হচ্ছে। মনে মনে চিন্তা করলো, আজ নিশ্চয়ই আমার প্রভু এসেছে। তাই ছুটতে ছুটতে চলে যাচ্ছে সচি মায়ের কাছে। মা, মা, ও মা, মা গো, কি হয়েছে বৌমা? এভাবে আমায় ডাকছো কেন? ও মা, জানো মা, আজ আমার মন বলছে মা, তোমার নিমাই বুঝিয়ে এসেছে। এই কথা যেই বলেছে,
এমন সময় সেইখানে এসে উপস্থিত হয়েছে দাদা নিতাই। মা মা, কে নিতাই এলি? হ্যাঁ মা। কি বলবি বাবা? ও মা, যেই না দাদা নিতাইয়ের গলা পেয়েছে, বউ মানুষ তো ঘোমটা দিয়ে ভেতরে চলে গেছে। নিতাই এসে বলছে, মা তোমার নিমাই এসেছে, চলো। কি বললি বাবা? আমার নিমাই এসেছে? এতদিন পর আমার নিমাই এসেছে? তবে দাঁড়া দাঁড়া, আমি একা যাব না রে, এক্ষুনি আমার বৌমা এসেছিল জানিস, ওরও আজ মন বলছে ওর স্বামী এসেছে। ও তো কতদিন ধরে তার জন্য অপেক্ষা করেছিল। দাঁড়া বাবা দাঁড়া, আমি বউটাকে ডেকে নি। না মা। কেন বাবা? না মা, নিমাই বলেছে শুধু তোমায় নিয়ে যেতে। হ্যাঁ, আমায় শুধু নিয়ে যেতে? হ্যাঁ মা। নিমাই বলেছে সন্ন্যাসী হয়ে সে যে আর নিজের স্ত্রীর মুখ দর্শন করতে পারবে না, সে একমাত্র দর্শন করতে পারবে মায়ের মুখ। তাই যেই বলেছে সেই সচিমা বলছে, নিতাই আসতে বল, নিতাই আসতে বল, বৌমা শুনতে পেলে যে কষ্ট পাবে। মা গো, বিষ্ণুপ্রিয়া মা কি আর খুব দূরে ছিল গো? ছিল কাছে। শুনতে পেয়ে বলছে, মা গো আমার কোনো দুঃখ নেই মা। কি বললে বৌমা? তোমার দুঃখ লাগছে না? না মা, আমার দুঃখ লাগছে না মা। কেন জানো মা? এই দেখো মা, এই যে কোটি কোটি মানুষ যাকে দেখার জন্য আজ ছুটে ছুটে যাচ্ছে, কেউ না জানুক মা, সেই মানুষটা তো আমার। কেউ না জানুক, সে তো আমার প্রাণের গৌরহরি, সে যে আমার পতি, সে তো আর কারোর স্বামী নয়। তাই মা গো, আমার কোনো দুঃখ নেই মা। তুমি যাও মা, তুমি গিয়ে দেখে আসো তোমার গৌর কেমন আছে, তুমি না হয় এসে আমায় বলবে। মা গো, সচি মায়ের বয়স হয়েছে, চোখে ভালো দেখে না, ঠিকভাবে চলতে পারে না, তাই একটা লাঠি নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। নিমাই নিমাই, এতদিন পরে আমার কাছে এলি বাবা। নিমাই 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 করতে করতে চলে যাচ্ছে সচিমা। যেই না আজ নিমাইকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে নিমাই এসে প্রণাম করেছে মায়ের চরণে। মা নিমাই, স্পর্শ পাওয়া মাত্র সচিমা, যে ছেলেকে এক মুহূর্তে চোখের আড়াল করত না, যে মায়ের মায়ের ছেলে অন্ত প্রাণ ছিল, সেই মায়ের কোল থেকে ছেলে চলে গিয়েছিল। প্রায় 12টা বছর কেটে গেছে। আজ নিমাইকে কাছে পেয়ে জড়িয়ে ধরেছে। নিমাই রে, নিমাই, হ্যাঁ রে বাবা, এতদিন পর তোর এই বুড়ি মাটাকে মনে পড়লো নিমাই। হ্যাঁ রে নিমাই, তুই ভালো আছিস তো বাবা? তুই ভালো আছিস তো? হ্যাঁ রে নিমাই, সেই দিন তুই আমাকে কিচ্ছু না বলে কোথায় চলে গেলি বাবা? তুই জানিস বাবা, তারপর থেকে তোকে কত ডেকেছি, কত কেঁদেছি, তুই আর আমার কাছে ফিরে আসিস মা। তুমি এত কষ্ট পেও না মা, তুমি এভাবে কেঁদো না মা। নিমাই রে, ওরে নিমাই, তোকে এতদিন পরে দেখে আমার যে কি দুঃখ হচ্ছে আর কি আনন্দ হচ্ছে তা আমি জানি। ও মায়েরা, সত্যিই তো অনেক মায়েদেরই এখন ছেলেরা কার্যসূত্রে বলো বা অন্যান্য কোনো সূত্রে বলো মায়েদের কাছে থাকে না। ছেলেরা মায়েদেরকে ছেড়ে চলে যায়, কার্যসূত্রে বাইরে থাকে, আবার অন্য কারণেও বাইরে থাকে।